মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, উনি মাধ্যমিক পাস করেছেন। বিষ্ণুপুর থেকে নির্বাচিত হয়েছে বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ, ওনার কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক। বোলপুর থেকে অসিত কুমার মাল জিতেছেন তৃণমূলের তরফ থেকে। এরপরে তমলুক থেকে বিজয়ী সাংসদ, হাইকোর্টের বিচারপতি ছিলেন উনি, আপনারা জানেন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, উনিও কিন্তু LLB কমপ্লিট করেছেন। যাদবপুরের বিজয়ী সাংসদ সায়নী ঘোষ। বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, 2024 লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে যে 42টা আসনে প্রার্থী নির্বাচন হয়েছেন, মানে যারা MP হয়েছেন, তাদের শিক্ষাগত যোগ্যতা কত, আজকের এই নিয়ে আলোচনা করব। আপনারা জানেন, যারা MP হন সারা ভারতবর্ষে, তাদের মধ্যে অনেকেই এমন রয়েছেন যারা স্কুলের গণ্ডি পেরোননি, কিন্তু তারা MP হয়ে বসে রয়েছেন, MLA হয়ে বসে রয়েছেন। পশ্চিমবঙ্গে যে 42টা আসনে নির্বাচন হয়েছে, যারা যারা MP হয়েছেন, তাদের শিক্ষাগত যোগ্যতা কত জানেন? শুনলে আপনিও চমকে উঠবেন। প্রথমেই আলোচনা করব আলিপুরদুয়ার। মনোজ টিগ্গা, বিজেপির তরফ থেকে উনি জিতেছেন। উনি 1996 সালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে BSc পাস করেন। এরপরে আরামবাগ লোকসভা কেন্দ্র, TMC জিতেছে এই লোকসভা কেন্দ্রটি। মিতালি বাগ জিতেছেন। উনি MA কমপ্লিট করেছেন ইতিহাসের ওপরে। বর্ধমান ইউনিভার্সিটি থেকে উনি পড়াশোনা করেছেন। এরপরে আসানসোল লোকসভা কেন্দ্র, দ্বিতীয়বারের জন্য সাংসদ হয়েছেন শত্রুঘ্ন সিনহা। পুনে ফিল্ম এবং টেলিভিশন ইনস্টিটিউট থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপরে ইউসুফ পাঠান, বহরমপুর, উনি 11 পর্যন্ত পড়াশোনা করেছে, ক্লাস 11 পর্যন্ত উনি পড়াশোনা করেছেন। আপনারা জানেন উনি একজন বিখ্যাত ক্রিকেটার। তৃণমূল ওনাকে তুলে এনেছিল এবং বহরমপুরে উনি দাঁড়িয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরীর এগেনস্টে। কেউ ভাবতেই পারিনি যে অধীর রঞ্জন চৌধুরী হেরে যাবেন এবং ইউসুফ পাঠান জিতে যাবেন, প্রথমবার নির্বাচনে দাঁড়িয়েই সাংসদ। এরপরে বালুরঘাট, সুকান্ত মজুমদার, উনি কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন এবারে। এই সুকান্ত মজুমদার 2018 সালে উত্তরবঙ্গ ইউনিভার্সিটি থেকে PhD কমপ্লিট করেন। এরপরে বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর, ইনিও কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন, এনার বয়স 42। কলকাতা ইউনিভার্সিটি থেকে উনি স্নাতক কমপ্লিট করেন 2000। আবার 2015 সালে কলা বিভাগ থেকে উনি স্নাতক ডিগ্রি অর্জন করেন কর্ণাটক ইউনিভার্সিটি, তবে এই বিষয়ে তিনি উল্লেখ করেননি। তাছাড়া অ্যাডভান্স ডিপ্লোমা অফ হসপিটালি ম্যানেজমেন্ট, কারিক ইউনিভার্সিটি অফ এডুকেশন, সিডনি থেকে উনি কিন্তু পড়াশোনা। এরপরে বাঁকুড়া থেকে জয়ী হয়েছেন তৃণমূলের সাংসদ অরূপ চক্রবর্তী। উনি BA LLB করেছেন রাঁচি বিশ্ববিদ্যালয়। এরপরে বারাসাতের তৃণমূল সাংসদ, 4 বারের সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার, MBBS, উনি 1984 সালে আরজিকর মেডিকেল কলেজ থেকে কমপ্লিট করেন এবং এরপরে উনি বিদেশেও গিয়েছিলেন, বিদেশ থেকেও মেডিকেল নিয়ে পড়াশোনা। এরপরে বর্ধমান পূর্বের যিনি সাংসদ হয়েছেন শর্মিলা, উনি ডক্টর অফ মেডিসিন ইন সাইকিয়াট্রিক্স, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স থেকে পড়াশোনা করেছেন। বর্ধমান দুর্গাপুর ইউনিভার্সিটি থেকে কীর্তি আজাদ, উনি BA অনার্স করেছেন। ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, উনি MCom কমপ্লিট করেছেন। বসিরহাটের সাংসদ হাজি নুরুল আলিম পাস করেছেন মাদ্রাসা থেকে। বীরভূমের সাংসদ স্নাতক ডিগ্রি কমপ্লিট করেছেন। বিষ্ণুপুর থেকে নির্বাচিত হয়েছে বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ, ওনার কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক। বোলপুর থেকে অসিত কুমার মাল জিতেছেন তৃণমূল, ওনার কোয়ালিফিকেশন পোস্ট গ্রাজুয়েট। এরপরে কুচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বাসুনিয়া, ওনার বয়স 60 বছর বয়স, স্নাতক ডিগ্রি কমপ্লিট করেছেন। ফিজিক্যাল এডুকেশনের ওপরে ওনার স্নাতক ডিগ্রি রয়েছে। দার্জিলিংয়ের বিজয়ী সাংসদ রাজু বিস্তা, আপনারা জানেন বিজেপির তরফ থেকে জিতেছেন উনি, ওনার কোয়ালিফিকেশন স্নাতক ডিগ্রি। মণিপুর ইউনিভার্সিটি থেকে উনি স্নাতক ডিগ্রি। ডায়মন্ড হারবারের বিধায়ক অভিষেক ব্যানার্জি, ওনার কোয়ালিফিকেশন MBA করেছেন উনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে। দমদমের সাংসদ সৌগত রায়,
উনি প্রেসিডেন্সি কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি করেছেন, ব্যাচেলর অফ ল কমপ্লিট করেছেন ল কলেজ থেকে, যোগেশচন্দ্র ল কলেজ থেকে উনি কমপ্লিট করেছেন। ঘাটালের সাংসদ দেব, ওনার বয়স 41, উনি ডিপ্লোমা ইন কম্পিউটার টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছিলেন। হুগলির সাংসদ রচনা ব্যানার্জি, উনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন। হাওড়ার সাংসদ প্রসন্ন বন্দ্যোপাধ্যায়, উনি বিএসসি কমপ্লিট করেছেন। যাদবপুরের বিজয়ী সাংসদ সায়নী ঘোষ, উনি উচ্চ মাধ্যমিক কমপ্লিট। জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, উনি মেডিকেল নিয়ে পড়াশোনা। জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, উনি স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। ঝাড়গ্রামের সাংসদ যিনি রয়েছেন তৃণমূলের কালীপদ সোরেন, উনি এমএ কমপ্লিট করেছেন। জয়নগর থেকে জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থী প্রতিমা মণ্ডল, উনি 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। কাঁথি থেকে সৌমেন্দু অধিকারী, উনি ইংরাজিতে এমএ কমপ্লিট করেছেন। কলকাতা দক্ষিণে মালা রায়, উনি বিএ কমপ্লিট করেছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় কলকাতা উত্তর, উনি বিএসসি কমপ্লিট করেছেন। কৃষ্ণনগর থেকে জয়ী হয়েছেন মৌহা, উনি কিন্তু বিএ কমপ্লিট করেছেন অঙ্ক এবং অর্থ। মালদা দক্ষিণ থেকে দাঁড়িয়েছিলেন ঈশা খান চৌধুরী, কংগ্রেসের প্রার্থী, উনি জিতেছেন। উনি বিএ কমপ্লিট করেছেন ইয়াক বিশ্ববিদ্যালয় থেকে। মালদা উত্তর থেকে জয়ী হয়েছে বিজেপির প্রার্থী খগেন মুর্মু, উনি বিএ কমপ্লিট করেছেন। মথুরাপুর থেকে জয়ী হয়েছে বাপি হালদার, টিএমসির তরফ থেকে উনি জিতেছেন। উনি স্নাতক ডিগ্রি কমপ্লিট করেছেন, বিএ কমপ্লিট করেছেন। মেদিনীপুরের সাংসদ জুন, উনি বিবিএসসি কমপ্লিট করেছেন। মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, উনি মাধ্যমিক। এরপরে পুরুলিয়া থেকে জয়ী হয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো, উনি এলএলবি কমপ্লিট করেছেন ল। কার্তিক চন্দ্র পাল রায়গঞ্জ থেকে জিতেছেন, বিজেপির ক্যান্ডিডেট, উনি বিকম কমপ্লিট করেছেন। রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, উনি কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্যাল এডুকেশনে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর থেকে জিতেছেন, উনি এমকম কমপ্লিট করেছেন এবং আপনারা জানেন হাইকোর্টের উনি অ্যাডভোকেট। এরপরে তমলুক থেকে বিজয়ী সাংসদ, হাইকোর্টের বিচারপতি ছিলেন উনি, আপনারা জানেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, উনিও কিন্তু এলএলবি কমপ্লিট। এরপরে উলুবেড়িয়া থেকে জিতেছেন সাজদা আহমেদ, উনি কিন্তু বিএ কমপ্লিট করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। যে 42টা কেন্দ্র রয়েছে পশ্চিমবঙ্গে, এই 42টা কেন্দ্রে সাংসদদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করলাম। এরপরে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই দেবেন। ভালো থাকবেন।